জামাই বাবা, আর কদিন থেকে গেলে হতো না? মাত্রই তো এলে, কটা দিন থেকে যাও। সেই তো কথা, মাত্রই তো এলে। অন্তত কটা দিন থেকে যাও, এসেই কি কেউ চলে যায়? আমাদের জামাই সেবাই যে করা হলো না। আর কটা দিন থাকো? একটু থাকলাম, মা বাড়িতে একা আছে, যেতে হবে। মা বলল বউ নিয়েই দ্রুত বাড়ি চলে যেতে, আর যে থাকতে পারবো না, আবার আসবো একদিন। এই নাও বাবা, সুমির জন্য এই গরুটি রাখা, তাই সুমিকেই দিয়ে দিলাম। আমাদের এইটুকুই সাধ্য, তাই এটিই দিলাম তোমাকে। মা তো শুধু বলল বউকে নিতে, গরু নেয়ার কথা তো বলেনি। গরু কেন নেব? বলেনি তো কি হয়েছে, উপহার হিসেবে নিয়ে যাও। আমি তো আমার জামাই আর আমার মেয়েকে গরুটি উপহার দিচ্ছি। বাবা কি উপহার দিতে পারে না নাকি? উপহারকে না বলতে হয় না। ও আচ্ছা, উপহার, সেটা তো বলতে হবে। উপহার তো আমি নেবই। অ্যাঁ, এ কেমন গরু দিল? কি 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 অবস্থা হচ্ছে গরুটার? কি হলো? এমন চেঁচালে কেন? বাঘ দেখেছো না সাপ, যে অমন ভাবে চিৎকার করে কথা বললে? এ কেমন গরু, হ্যাঁ? তোমার বাবার কাছে তো আমি গরু চাইনি। শ্বশুর মশাই তো নিজেই আমাকে বলল গরুটি নাকি উপহার। তো নিজে থেকে উপহার দিয়ে সে আমাকে ফাটা গরু কেন দিল? ফাটা গরু? ফাটা গরু মানে সেটা আবার কি গো? ফাটা নয় তো কি, হ্যাঁ? দেখো দেখো, কিভাবে গরু ফেটে সব পানি বেরিয়ে গেল। এমন গরু কি কেউ দেয়? আহারে গরুটা, এখনো তো বাড়িয়ে নিলাম না, মাঝ পথেই ফেটে গেল। পুরো পথে নিতে নিতে তো পুরো টুকরো টুকরোই হয়ে যাবে ফেটে। এই দেখো, একদমই বোকার মতো কথা বলবে না বলে দিলাম। গরু আবার ফাটে কি করে? গরু কি বেলুন নাকি যে ফেটে যাবে? তাও কি বোঝো না নাকি? এত বোকা হলে চলে কি করে? এটা যে গরু গরু, এটা কোনো বেলুন না। শোনো, আমায় একদম বোকা বলবে না। ভুল কি বললাম, হ্যাঁ? তুমিও তো দেখলে গরুটি ফেটে কিভাবে পানি বের হয়ে গেল। তাহলে বোকা হলাম কিভাবে? এই যে আবার শুরু হয়েছে একই কথা। গরু যে মলমূত্র ত্যাগ করে জানো না নাকি? নাকি শুধু নিজে একাই করো? এইটুকুও কি তোমার জ্ঞান বুদ্ধি নেই? এই দেখো, একদমই ঝগড়া করবে না বলে দিলাম। নিকুচি করেছে তোমার ঝগড়া? তোমার সাথে থাকাই আমার ভুল। না জানি কোন দোষে এমন একটা বোকার সাথে আমার বিয়ে হলো। ছোট থেকে ছোট বিষয় কিছুই জানে না। যে কোনো মানুষ এসে যখন তখন বলদ বানিয়ে দেয়, আর হাদারাম তখনও হাঁ করেই তাকিয়ে থাকে। চললাম আমি, তোমার সাথে আর থাকবো না। যাও যাও, ফাটা গরু দিয়েছে, আবার কি না আমাকে রাগ দেখাচ্ছে। নিজেই সামনে দাঁড়িয়ে দেখলো কিভাবে গরু ফেটে গেল, তাও বলে আমি নাকি বোকা। এখানে বোকার কি হলো, হ্যাঁ? গরু তো ফেটেই গেল, বোকার মতো এমন কি করেছি? সব সময় আমাকে বোকা বলে, আর ভাল লাগে না। উফ, এখন এই ফাটা গরুটা দিয়ে কি করি? বাসা যে বহু দূর, বাসায় নিতে নিতে যদি পুরো গরুটাই ফেটে দুভাগ হয়ে যায়, তখন কি হবে? ও রাখাল ভাই, রাখাল ভাই, শোনো না, এইদিকে একটু আসো, তোমার সাথে কথা ছিল আমার। হ্যাঁ,
কেন ডাকছো? গরুকে খাওয়াতে ঘাস লাগবে বুঝি? কিন্তু আমি যে এখনই দিতে পারবো না, মাত্রই এলাম ঘাস কাটতে। আজ বড্ড দেরি হয়ে গেছে গো ভাই, একটু অপেক্ষা করতে হবে। না, ঘাস লাগবে না। গরু তো ফাটা, ঘাস খাওয়ালে সব ঘাসই তো পেট থেকে পড়ে যাবে, তাই ঘাস নিব না। কি বলছো কি? পড়ে যাবে মানে? আমি তো কিছুই বুঝছি না ভাই। গরু ফাটা, কি বলছো এসব? হ্যাঁ রাখাল ভাই, এই তো একটু আগে আমার গরুটি ফেটে গেল। ফেটে পেট থেকে সব পানি বের হয়ে গেল। বলছিলাম কি, আমার এই গরুটা রেখে তুমি কি তোমার ওই কাস্তেটা আমাকে দেবে ভাই? অ্যাঁ, তুমি গরুর বদলে এই সামান্য কাস্তে নিতে চাচ্ছ? মজা করছো নাকি আমার সাথে? কেউ কি এত বড় গরু দিয়ে সামান্যই জিনিস চাইবে? দিন দুপুরে আর মজা করার জায়গা পাও না? না না, মজা করব কেন? তোমাকে তো বললামই আমার গরুটি ফাটা। তুমি কি আমার কথা বিশ্বাস করো না ভাই? ওই দেখো দেখো, গরুটি আবার ফেটে গিয়ে পানি বের হচ্ছে। এবার বিশ্বাস করলে আমার কথা? আমি তো সত্যিই বললাম গরুটি একদমই ফাটা। এই গরু বাড়ি নিতে নিতে যে পুরো ফেটে যাবে। আমার বাড়ি যে বহু দূর ভাই। তুমি এটি রেখে দাও না, আর তোমার কাস্তিটি আমাকে দাও। ও রাখাল ভাই, রাখাল ভাই, শোনো না, এইদিকে একটু আসো, তোমার সাথে কথা ছিল আমার। এভাবেই লোভী লোকটি ঘিলুর সরলতার সুযোগ নিয়ে তার গরুটি নিজের কাছে রেখে দেয়, আর ঘিলুও সেই কাস্তে নিয়ে বাড়ির দিকেই রওনা দেয়। এরপর ঘিলুর সাথে কি হলো তা জানতে এখনই আমার চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও, কেমন?